তবে কয়েকদিন আগে আমার মিতা মিজানুর রহমান আল আজহারি একটি কথা বলেছিল, এই কথাকে কেন্দ্র করে আজকে গোটা বাংলাদেশে প্রত্যেকটি মানুষ, বিশেষ করে আমার বিএনপির কিছু ভাইয়েরা এটার প্রতিবাদ করেছে। তিনি কি বলেছিল? তিনি বলেছিল এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এ দলের একজন নেতা, দায়িত্বশীল ব্যক্তি দুদু সাহেব বলেই ফেললেন যে আজহার না মাজহার, নামটাও সঠিকভাবে বলেন না, এত হিংসা ভিতরে ঢুকেছে। বলতেছে আজহার না মাজহার। সেই মাহফিলে গিয়া এত এই কথাটা বলল। আচ্ছা বলেন, একজন আলেম যার মাহফিলে লক্ষ লক্ষ, আপনাদের এত স্টেজ করেছেন, দেখেন মানুষ নেই। আজকে পৃথিবীটা, বাংলাদেশটা ভাইরালের পিছনে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলেন? ভাইরাল বক্তা আসলেই জায়গা দেওয়া যায় না, এরকম অবস্থা হয়েছে আমাদের, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইরা, আমার মিতা আজহারি যে কথাটা বলেছেন, এটা কি কোনো রং বলেছেন? তো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। খারাপ কিছু বলেছেন? আমরা চাই এই বাংলাদেশের, আগামীর বাংলাদেশ, আমরা অনেক সরকার দেখেছি, নৌকা দেখেছি, ধান দেখেছি, নাঙ্গল দেখেছি, সব দেখেছি। আমরা একটা বার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আর এই আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, প্রাণ দিতে হয়, রক্ত দিতে হয়, এরপরে আমরা জীবন দেব, রক্ত দেব, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করে ছাড়বো। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলমান ভাইরা, অতএব যারা বাধা দিবে আর দেখার সময় নাই, জুতা খুলে তাদের গালে চটকট করে পিটায়া প্রয়োজন হলে এলাকা থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আমি তো ছোট্ট মানুষ, আমার উস্তাদ কোরআনের পাখি আল্লামা সাইদি 50 বছর তাফসীর করেছে। 50 বছর তাফসীর করার পরেও আজ পর্যন্ত এই দেশের পার্লামেন্টে কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে যাইতে পারে নাই, ঠিক কিনা বলে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ধর্ষণ করলে, জিনা করলে বিচার আছে, কিন্তু আজকের এই সমাজে এখন পর্যন্ত স্বৈরাচার হাসিনা চলে গিয়েছে, এখন পর্যন্ত ধর্ষণ বন্ধ হয় নাই। আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশের একটা স্বপ্ন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এ মুসলমান, দেখতে চাই কারা কারা আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ চাও? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দাও। একদিন দেখা যাবে নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী। এর জন্য নেতা নির্বাচন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বছরে দেখেছি এক আলেমকে বাধা দিয়েছে, আল্লাহ পাক তার জনপ্রিয়তা আরো বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর স্বৈরাচার যারা জালেম ছিল, তাদেরকে আল্লাহ এদেশ থেকে বিতাড়িত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বড় মনে পড়ে, আমার উস্তাদ কোরআনের পাখি বলেছিল, এমন দিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে জালেমদের উপরে নির্যাতন আর জুলুম স্টিমরোলার চালিয়েছিল, আজকে দেখো তারা সব বিদেশ থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ পাক কোরআন ওয়ালাদেরকে বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? চিন্তা করতে হবে, যত বাধা আর যত বিপত্তি আসুক না কেন, আল্লাহর জমিনে সব বাধা কাটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা?